তো আমি যেটা বলছিলাম ফ্রি পিকের জন্য হচ্ছে এইটার জন্য আমি আপনাকে কি বলছিলাম হচ্ছে ফ্লায়ারের কথা, ইমেজের কথা যেটা বললেন। আমি এখানে ফ্লায়ার লিখে সার্চ করলাম, আমি কিন্তু টপিক বলে দিয়েছিলাম 3-4টা। ধরেন আমার এখন পছন্দ হলো হচ্ছে এইখানে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারি এই জায়গার মধ্যে যে লাইসেন্স যেটা আছে ফ্রি করে দিব, তাহলে শুধু ফ্রি গুলা শো করবে, তখন আর প্রিমিয়াম গুলা শো করবে না। হ্যাঁ, ডাউনলোড করতে বলে, তাই না? তা এখন কথা হচ্ছে এইখান থেকে আমাকে আমার মতো করে বাছাই করতে হবে। ধরেন এই যে এটা আমার পছন্দ হয়েছে, এটা কি, এটা ট্রাভেল সম্পর্কে, তাই না? তো আমরা যদি এইটার কি ডাউনলোড করতে হবে আমাদেরকে, এআইটা ডাউনলোড করব। তো এই এআইটা আমরা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এআইটা ডাউনলোড করে আমরা জাস্ট অন করি। আচ্ছা, এরকম আমাদেরকে কিন্তু ইমেজটা দেয় নাই, খেয়াল করছেন কি? এখানে দেখেন একটা ইমেজ ছিল না, এই যে ইমেজটা দেয় নাই। তো এখন কথা হচ্ছে ইমেজ বেসড আমাদের কিছু সাইট সেভ করে রাখতে হবে। বলছিলাম কি আগে, আমরা এই যে এগুলোকে ডিলিট করে দেবো। এই যে এগুলো কি আছে বলেন তো, এই যে এটা ধরা যাচ্ছে না, কন্ট্রোল কন্ট্রোল অল্টার 2 চাপলে এই যে আনলক হয়ে যাবে। আচ্ছা, যদি নাও হয়, তারপরে যদি না হয় তাহলে আবার ক্লিক করতে হবে, তাও আসতেছে না। তাহলে আমরা এখান থেকে কি করব, উইন্ডোজে গিয়ে কি করব, লেয়ার আছে না, লেয়ারে যাব। লেয়ারে গেলে এই যে দেখেন এখানে লক আছে, কমান্ড শুনতেছিল না কেন জানি না। এই যে এখান থেকে এই যে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট হয়েছে। এখন আমাদের তো মেইন কন্টেন্ট এটা, তাই না, ফ্লেয়ার। আমরা এখান থেকে আমরা যেহেতু এইটাকেই কি করব, চেঞ্জ করে কাস্টমাইজ করে ইউজ করব, কারণ আমাদের হাতে ওই সময় নাই এই শেপগুলো তৈরি করা। এখন কথা হচ্ছে শুধু কাস্টমাইজ করলেই হবে না, আমাদেরকে করার মতো করতে হবে। যে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি না, এই যে এইটা কিন্তু আমাদের হচ্ছে ক্লিপিং মার্কস আছে। তা আমরা এখানে কি করব, এইটাকে গাইড বানাই দিই, কি মেক গাইড করে দিলাম, এই যে গাইড হয়েছে না। এখন আমি এই গাইডটাকে কি করব, এই যে বাইরে ক্লিক করে লক গাইড, তার মানে এখন এই যে এর মধ্যেই আমার ডিজাইনটা থাকবে। এরপরেও দেখেন এখানে কি করা আছে, এটা এটা কিন্তু ক্লিপিং মার্কস করা আছে বা গ্রুপ করা আছে, না এই যে আনগ্রুপ করে দিলাম ধরে। আবার ক্লিক করলাম, এখানে দেখি কিছু করা আছে কিনা। আবার এখানে ক্লিক করলাম, এখানে কিছু করা, এগুলো সব কেটে ফালাই দিছে কি দিয়া, শেপ বিল্ডার দিয়ে। সেটা আমরা শিপ ধরেই বুঝতে পারতেছি। এই জায়গায় দেখেন এই যে ডট ডট যেটা দেখা যাচ্ছে পিক্সেল টাইপের, এইটাই মূলত হচ্ছে কি, এখানে ইমেজ। এটা কি আছে, কোথায় আছে এটা, এটা কিন্তু পেছনেও না একদম, দেখেন কন্ট্রোল, আমরা যদি ওপেনিং চাপি, দেখেন ওপেনিং চাপলে তো নিচে যাবে, এই যে ক্লোজিং চাপলে এই যে উপরে আসতেছে, বোঝা যায়? এখন কথা হচ্ছে আমাকে তো এটা কাস্টমাইজ করতে হবে, আমি কি করব, এটা কাস্টমাইজ করে নেব। এখানে যদি আমরা একটু দেখি, দেখেন এখানে, আচ্ছা এইটাকে একটা কপি করে নেওয়া লাগতো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন ক্লক, এই ক্লকটা কোন ক্লক, এখানে ক্লক কোথায় আছে, ও আচ্ছা, আইকন গুলো, ওই যে আইকন গুলো নাই তো, এই জন্য এটা শো করতেছে। এই যে দেখেন, এই যে এখানে বুঝতে পারছেন কি, এই যে এইগুলো তো আমাদের এখানে নাই, এই জন্য এটা এখানে এরকম দেখাচ্ছে। কি না, এখানে তো ইলাস্ট্রেটর না, তো আমরা এডিট করতে পারতাম না। এই যে এই জিনিসটা নাই, এই আইকনটা আমাদের, এই যে দেখেন ফন্ট অসাম ফ্রি শিট, এই যে ক্যারেক্টার টাইপের, এই যে এখানে দেখেন, এই যে এইটা আমাদের নাই, ঠিক আছে? তো আমরা এগুলা এখানে রাখবো না, আমরা কি করলাম, এটাকে আনগ্রুপ করি।
দেখেন একটা ফুল কাস্টমাইজ করে কিভাবে বিহেন্সের মধ্যে আমরা আপলোড করব। আচ্ছা, এটা আমি তুলে দিলাম। এখন আমার কথা হচ্ছে, এটা তো মানুষের করা ডিজাইন, তাই না? না, আমি এটা কি করতে পারি, আমার কাস্টমাইজেশনটা এখানে কি হওয়া উচিত? এখন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাকে আগে একটা ইমেজ বাছাই করতে হবে। এখন এখানে এইটা আছে, আমি আরো কি করব, এখানে এটা কেটে দিলাম, এটা আপাতত আমি কি করলাম, এটাকে কাটলাম। এখন আমার টার্গেট থাকবে হচ্ছে আর একটার প্রতি, কোনটা, এই যে এইটা। এখন আমি এটাকে কি করব, এটাও এআই ডাউনলোড করে নেব, মানে আমার সুবিধার্থে। কারণ আমাকে তো ডিজাইন অবশ্যই ইউনিক করতে হবে, নাহলে তো আর আমি আপলোড দিলে মানুষের সাথে কম্পিটিটর করতে পারবো না। এখন এটা এটা আমি কি করব, এটাও এই জায়গায় নিয়ে আসবো, মানে একটু কাছাকাছি আছে, দেখেন দুইটা, বোঝা যায় কিছু? দেখেন অনেকটাই কাছাকাছি, যদি আমরা ভালো করে খেয়াল করি, জাস্ট এখানে অ্যালাইনমেন্টের কম বেশি আছে। এখন কথা হচ্ছে, এই জায়গায় দেখেন আমাদের এটা এভাবে আছে, তাই না? তো আমি এইটাকেই কারেকশন করব, কারণ আমার কালার কনসেপশন তো আলাদা, তাই না? তো আমরা এইটার জন্য সব থেকে ভালো হয় কি, এখানে আমরা এই আর্টবোর্ডটা আছে না, এর সাইজের করে নিই, তাইলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা আর্টবোর্ডের বাইরে যাব না, আমাদের আর্টবোর্ডের মধ্যেই কি, এই যে আর্টবোর্ড টুল আছে, তো এই যে দেখাইছিলাম তো এটা, আপনি চাইলে যেখানে সেখানে আর্টবোর্ড নিতে পারবেন, এই যে আছে, প্রত্যেকেরই আছে এটা। এই আর্টবোর্ডে ক্লিক দিয়ে আমি যেটা এটাকে এই যে একদম গাইড, প্রপার গাইড, গাইড বলতে আমি এই যে এটার যে ক্লিপিং মার্কস করা ছিল ওই পর্যন্ত নিচ্ছি। এই যে এখন দেখেন আমার কিন্তু ডিজাইন কিন্তু এখন এ যতই আমার বাইরে যাক না কেন, এই যে রিলিজ করলাম, যতই বাইরে যাক এর মধ্যে কিন্তু থাকতে হবে, দেখেন। তো আমি এটাকে কি করব, এটাকে আমি লাস্টে রেখে দিলাম। এই যে দেখেন এই এই দুইটা কিন্তু আছে। আমি আপাতত এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। এখন টাইম টু ট্রাভেল, এখানে কি আছে, লেটস ট্রাভেল। দেখেন আমি যদি এখানে এই জিনিসগুলা হচ্ছে, এইটাকে আমি এখানে সরাইলাম, আমার পছন্দ হচ্ছে এইটা, কোনটা, এই যে যেটা দেখতে পাচ্ছি এইটা, ঠিক আছে? এইটাকে আমি এখানে প্লেস করতে পারবো না, করা যাবে? আচ্ছা, তো আমি এটাকে কি করব, এইখানে প্লেস করব। একটু ছোট করে নিতে হবে, কারণ বেশি বড় নিলে খারাপ দেখা যাবে না। এটা পারফেক্ট আছে। এখন এই যে এই জিনিসটা, এটা আমরা এখানে রাখবো না, কি করব, রাখবো না, এটাও তুলে দিই। তাহলে আমার ইন টোটাল আমি পাইলে এটাকে বড় করে দিই, কি করলাম, বড় করে দিলাম, আমার এটা আমি কাভার রাখলাম। এখন এখানে কথা হচ্ছে, এখানে তো কালার গুলো আলাদা, তাই না? এই যে ব্ল্যাক, তা আমি ব্ল্যাকটাকে কি করব, আমি ধরেন এই কালারে শিফট করলাম, করছি। এখানে যে টেক্সটটা আছে, আমি এই টেক্সটটাই দিব, লেটস ট্রাভেল, এইটাকে আমি টান দিয়ে কি করে দেবো, বড় করে দিলাম। এই যে আমি অ্যালাইনমেন্ট একটা এখানে করি, এইটার লোগো আমি ব্যবহার করতে পারবো, কারণ কি, কারণ তো এটা তো অন্য কারো, আমার তো এই ডিজাইনের লোগো এটা না, ঠিক আছে? আমি এটা আপাতত এখানে রাখলাম। এখন তাইলে আমার কি, এই যে এইটা যা আছে, এটা আমার না দিলেও চলতেছে, তাই না? আমার তো ডিজাইন হচ্ছে, এখন এইখানে দেখেন প্রাইস কিন্তু একটা দেয়া আছে, তাই না? এই প্রাইসটা ধরেন আমি হচ্ছে, এই প্রাইসটা আমি এখান থেকে তুলে নিয়ে আসলাম, এইটা সহ না, এইটা, এইটা, এই দুইটা সহ আমি তুলে নিয়ে আসলাম, কন্ট্রোল 'G' গ্রুপ করে রাখলাম, আমি এটা ডিলিট করে দিই, এটা আমার রাখবো না, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এইটা কি আমার একটা শেপ আকারে আছে না, এগুলো আমি তুলে দিই, এগুলো আমি রাখবো না। এখন আমার কথা হচ্ছে, আমি এই জায়গায় যে আর একটা দেখেন আছে, এই যে যে শেপটা আছে, এখন আমি চাইলে এই যে এইটা যেটা আছে আমি এটা ডিলিট করে দিলাম, কি করলাম, ডিলিট করলাম। আমি জাস্ট এখান থেকে আমাকেই আমার মতো করে করতে হবে কিন্তু। এই দেখেন আমি এটাকে পেছনে দিলাম, বা হচ্ছে এইটাই যদি আপনি হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে বাড়াইতে পারেন, বাড়াই নিছি। আচ্ছা,
আমি এটাও নিয়ে নিব। এখন কথা হচ্ছে এই যে এই জায়গায় যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি রাখবো না। শিফট চাপ দিতে হয়, কপি করা আজকে শিখতেছেন? হ্যাঁ, আচ্ছা এই যে এটা আছে না প্লেস, তা আমার তো এই যে এই সাইডেরটা আমি রাখবো না, এগুলো তো আমি একটাও রাখবো না। কারণটা কি বলেন তো? এই যে এখানে এটা লক করে দিই, এটা আর্টবোর্ড, এটা লক করে দিলাম, এই যে এই কটা ধরবো, ধরে ডিলিট করে দেবো। আমার মেইন টার্গেট হচ্ছে এই যে এইটা এখানে বসানো, তাই না? এই যে আমি এখান থেকে এইখানে বসাই দিলাম, তিনটাই তো প্যাকেজ। দেখেন এইখান থেকে আমি এই পর্যন্ত করে নিলাম। আচ্ছা, আচ্ছা আমি নিলাম এটা করে। এখন আমার এই যে এখানে প্রাইসটা দেখতেছি না, দেখা যায় এই যে এখানে যে প্রাইসটা আছে, গোল আছে না, তো আমরা এগুলো আনগ্রুপ করে দিই, পরে একবারে গ্রুপ করে দিব। এটা আমরা এখানে রাখবো না, এটাও রাখবো না, এটাও রাখবো না। এই যে একটা আগে মানে এইগুলা রেখে জাস্ট আপনি এটাকে রিসাইজ, আমরা এটা কি গ্রুপ করে নেই? আচ্ছা করছি। এই যে এটাকে ছোট করব, একদম সেম হুবহু এর সাইজের করব, করা যাবে না এর সাইজের? পাবো? এই যে মিডিল করলাম, এই যে এই দেখেন একদম হুবহু সাইজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটাকে সাইডে রেখে আমি এটাকে ডিলিট করলাম। ওর পিছনে একটা শ্যাডো দেখতে পারলাম, তাই না? এই যে একটা শ্যাডো আছে না সাইডে, তা আমি চাইলে এই শ্যাডোটা দিতে পারবো না। দরকার হলে আপনি এটা এক কাজ করবেন, এইটাকেই রেখে দিবেন। হ্যাঁ হ্যাঁ, লেখাটা শুধু আমরা ডিলিট করে দিব। এই যে এইটার উপরে যদি এইটা আমি রাখি, তার মানে আমি শ্যাডো কিন্তু এখানে এই যে অ্যালাইনমেন্ট করতে পারবো না, দুইটাই তো আমার গোল। এই যে অ্যালাইনমেন্ট করলাম, এই যে হচ্ছে গ্রুপ করে দিলাম, হয়েছে? মোটামুটি আমার কাছাকাছি চলে গেছে। আমি এগুলো ডিলিট করে দিই তাহলে। এইটাকে এই যে দেখেন আমি এখানে, এবং অ্যালাইনমেন্ট এটা খুবই জরুরি, ঠিক আছে? এই যে আমি এখানে তিনটা দিলাম না, এই তিনটাকে ধরে আবার হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এই দেখেন এখন প্রায় একদম সেন্সর আমি যেরকম চাচ্ছি সেরকম। এখন কথা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা তো এটার সাথে যায় না, যায়? তো এই ব্যাকগ্রাউন্ডের কালার আমি কি দেব? এই ব্যাকগ্রাউন্ডের কালার আমি এই গ্রেডিয়েন্টটা দিতে পারি, বা হচ্ছে এখান থেকে আপনি দিতে পারেন, বুঝলি? তাহলে আমার টেক্সট গুলা কি কালার দেব? টেক্সট গুলো আমি হোয়াইট কালারই দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এই টেক্সট ধরে নিছে। আচ্ছা, একটু একবারে হোয়াইট দিবেন না, একটু হচ্ছে গ্রে কালার টাইপের দিবেন, মানে মানে একবারে হোয়াইট যেন না হয়। এইভাবে দিলাম। আচ্ছা, আমি এটা ইয়া দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এখানে আর কি ছিল, আমি ওই যে আমার ওই ডিজাইনটাতে যাব, আমি যেটাকে নিয়ে আসছিলাম, তাই না? এই যে এইটা, এখানে আর কি কি ছিল? আওয়ার সার্ভিস এটসেট্রা এটসেট্রা ছিল, তাই না? ইনফরমেশন বা আদার্স যে ইকুইপমেন্টস ছিল। এই যে আমাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে না? হ্যাঁ, আমি ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি, এখানে নিচে দেয়া। তার মানে আমি এখন এটা কপি করে নিতে পারি, কারণ আমি এখানে তো সবকিছু লিখেই দিলাম। এখানে দেখেন প্লেস ইওর কি, এই যে বিগ অফার দেয়া আছে, তাই না? এখন আপনি চাইলে বিগ অফারটা এখন কিভাবে ব্যবহার করবেন এখানে? কারণ দুইটা তো আলাদা ক্যাটাগরির, দেখেন দুইটা আলাদা ক্যাটাগরি। এটার উপরে রাখছে, আমার তো উপরে আর জায়গা নাই, কারণ আমি উপরে রাখছি কিসের? উপরে রাখছে আমার ইমেজের জন্য, তাই না? তো এখন আমার এই যে এই জিনিসটা যে ওনারা রাখছে, আচ্ছা আমি এটাকে একটু আনগ্রুপ করে, এই যে টেক্সট দেখেন, টেক্সটের সাইজ 19-20 হলে দেখেন কি অবস্থা হয়। ওই টেক্সটটা নাই এখানে। আচ্ছা বুক নাও, আমি এটাই দেই। কিন্তু বাকিগুলা কই গেল?
এই যে টেক্সটের কালার এটা যে সেম, ওই জন্য দেখাচ্ছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই যে লেটস ট্রাভেল বড় করছিলাম না, এটাকে আমি এর মধ্যে রাখলাম। এই দেখেন আমি এর মধ্যে রেখে দিলাম। বা হচ্ছে আপনি এর মধ্যে কি করতে পারবেন, ওই যে দেখেন লাইন কম বেশি করা যাবে না এখানে, নিচে নিচে বরাবর, এই যে উপর নিচ, কি হলো ক্যারেক্টার, কাজ করতেছে না কেন? ও, আবার এটার মধ্যে আবার গ্রুপ করে রাখছে, বাপ রে বাপ। এই যে এই লেখাটা বুঝছেন, এটা কিন্তু আলাদা আলাদা লাইনে আছে, তা আমরা এখানে দিয়ে দিই লেটস ট্রাভেল, তাহলে এখন আর আমাদের ইয়েটা লাগতেছে না। এইখানে এল বরাবর লিখে দিলাম। এই কোম্পানিটাকে আমি এখানে, বা কোম্পানিটা একটু উপরে রেখে এটাকে কি করব, উপরে তুলে দিলাম। দেওয়ার পরে এই যে টেক্সটটা দেখতেছি না, প্লেস ইওর টেক্সট, এটা কোথায় রাখবো? এটা আমি রাখবো হচ্ছে এইখানে। মানে আপনি চাইলে এখানে একটা ডামি টেক্সট রাখতে পারেন, আমার এতগুলা টেক্সট আমি রাখবো না, আমার শর্ট 2-3টা লাইন থাকতেও পারে, আমি এখানে রাখলাম। আমাকে তো আমার মতো করে করতে হবে, অ্যাটলিস্ট যেন এটা বোঝা যায় একটা ফায়ার টপিককে কিরে উপরে, এটাকে আমাদের কি নিচে, ওই যে প্রথমে নিচে ছিল তো, এই আবার এই জায়গায় এটা কি গ্রুপ করা আছে না, সব কিছু গ্রুপ করে রাখছে, মানে যে কাজ করছে ও ওর মতো করেই কাজ করছে। প্লেস ইওর টাইটেল, তো আমরা এটাকে কি করি, আমরা এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ করে দিয়ে আমরা এখানে এরে এই যে এখান থেকে টান দিয়ে নিয়ে আসি। এখন দেখেন আমি এরে কিন্তু সামনে নিয়ে আসতেছি, ঠিক আছে, প্লেস ইওর টাইটেল। আচ্ছা, এখানে দিলাম আমার এখানে বোনাস প্লেটো রেডি। এই যে বিগ অফার যেটা বুক নাও, এটাকে আনগ্রুপ করে এইটা একটা বোল্ড টেক্সট দিতে হবে, বুক নাও এটাই দিলাম। আচ্ছা, এই যে বুক নাও অফার দিলাম, এইটা আমরা পরে অ্যাড করব, এই সাইডে রাখলাম এমনি জাস্ট একটা ডেমো হিসেবে রেখে দিলাম। এখন কথা হচ্ছে এই যে এই লাইনটা আছে না, এটা আমরা পুরোটাই কপি করতে পারি, আমার কি এখানে বসায় দেওয়া লাগবে, আমি এই যে জাস্ট একটা সাইজ করে নিব। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কি, এই দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা এটা কি কালার করে দেবো বলেন দেখি। তো আমরা এগুলো আনগ্রুপ করি, প্রত্যেকটা কাজ দেখেন ওনারা কিছু সিস্টেম করে করে করছে, এক একটার কালার এক এক জায়গায় রাখছে, সবকিছু সুন্দরভাবে এভাবে রাখছে। তা আপনি চাইলে এগুলার কালার ওই ফেসবুকের কালার যেমন হয়, এরা যেমন হলুদ দিছে হলুদ না দিয়ে আপনি কিন্তু ওই সেম ফেসবুকেরটাই ইউজ করতে পারেন, এটাই যে ইউজ করতে হবে এমনটা না, ঠিক আছে। তো আমরা এখানে যে গ্রিনটা ইউজ করলাম না একটু আগে, এই গ্রিনটাই ব্যবহার করব। কয়টা গ্রুপ করে রাখছে দেখছেন, মানে কাজ স্টেপ বাই স্টেপ গেছে, আর কি করছে গ্রুপ করছে। এইটা এখন আমরা গেলাম, এইটাতে গেলাম, এখান থেকে কালার কপি করে দেবো, তাহলে সেম হবে, ঠিক আছে। এইটার কালারটাও আমি এইটা, এখন এই কালারটা তো নিচ্ছে না তাই না, এখন কথা হচ্ছে আমাকে দিতে হবে হলো গ্রিন, কি কালার, একটু গ্রিন টাইপের দিব, বা একটু হালকা ব্ল্যাক ব্ল্যাকিশ রাখলেও চলবে। আমরা এখান থেকে গ্রুপ করে এই জিনিসটাকে এখানে রেখে দিলাম।
আচ্ছা, এখানে রাখলাম, রেখে এই যে মিডিল করে দিব, তাহলে এটা আমাদের মিডিলে আছে। এখন আমি দেখতে পাচ্ছি এটা আমার আরো কি নিচে নামানো যাচ্ছে, ওদের যেরকম ছিল এরকম ছিল, থাকার পরে এখন এই যে ইমেজটা আমি একটু কি করব, ছোট করে দিব, তাই না? ছোট করে দিলাম, এই দেখেন আমার জায়গা দেখেন কিভাবে বের হয়, বিগ অফার, ঠিক আছে? এই যে আমি এখানে বিগ অফার রাখলাম, এটা একটু টেনে লম্বা করে দেবো যাতে এই টেক্সটের সাথে মেইনটেইন হয়। দেওয়ার পরে আপনি দরকার হলে এই জিনিসটা যেটা লেখা ছিল না, এইটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন এবং এই কালারটা দিয়ে দিই, একটা ব্ল্যাক কালার করে দিই। এখন তখন আমি কি করতে পারবো এখানে বলেন তো? তখন এখানে কি করতে পারবো, টেক্সটটা আমি বেশি দিতে পারবো, তাই না? তার মানে আমার একটা অ্যাবাউট আমি এখানে সেকশন রেডি করে রাখতে পারতেছি। ওই টেক্সটের সাইজ অত বড় কেন? হ্যাঁ বলেন। রেকর্ড করতেছি তো। তো আমি এখানে দেখেন আমারটা, আমি এখানে টেক্সটটা বসাই দিলাম, তার মানে কি আমার একটা এরিয়ার মধ্যে কিন্তু আমার অলরেডি টেক্সটটা বসে গেছে। এখন এইটার হচ্ছে ইনস্ট্রুমেন্ট দেখেন, একদম সাইড টু সাইড মেকআপ রাখবেন জাস্ট দেখানোর জন্য। আমরা রাখলাম, এখন ইমেজের বাকি আছে, তাই না? আমার তো ইমেজ তো এই যে এরকম একটা ইয়ার মধ্যে ছিল, এটা ফ্রেম করে রাখছে ওরা, কারণ আমি তো কোনো ফ্রেম করি নাই, আমি এখন কিভাবে রাখবো এখানে? তো আমার তো কথা হচ্ছে এখানে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু এই ইমেজটা ছাড়া আর কিছু নাই, কিন্তু আমরা কিন্তু ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন ইমেজের ক্ষেত্রে প্রথমে আপনাদের যেটা বলছিলাম, কয়েকটা ওয়েবসাইট যেমন হচ্ছে পিক্সেল, এই কটা মাথায় রাখতে হবে। আমরা গ্রাফিক ডিজাইনারের কাজ করলে ওই যে পিক্সেল, পিক্সাবে, তারপরে হচ্ছে ফুডিস্ফিট, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের স্টক সাইট আছে, তবে এই তিনটা আমরা বেশি ব্যবহার করি। যে এখান থেকে আমরা কি ইমেজ ডাউনলোড করতে পারি। তো আমরা এটা কি বিষয়ে বানাচ্ছি? ট্রাভেল, তাই না? তো ট্রাভেল বিষয় যদি বানায় থাকি, তো আমরা এইখানে কি ট্রাভেল লিখে সার্চ করলে আসবে না? যে আমরা ট্রাভেল লিখে সার্চ করলাম, দেখেন আমাদের ইমেজটা কেমন প্রয়োজন বলেন তো? এখানে ইমেজটা কেমন দরকার? আচ্ছা, তো এখানে আমরা কি হচ্ছে কোন মোডের নিব, আমরা একটু ভালো করে দেখি। যদি সার্চ দিয়ে যদি আমাদের নিশ পর্যন্ত না আসে, আমরা যেটা খুঁজতেছি সেই পর্যন্ত আমাকে কি করতে হবে? ফাইন্ড করতে হবে। টপিক তো আর ফুলফিল লিখলে তো আর আসবে না, কারণ আমার সার্চের ব্যাপার আছে। ওখানে একটা কি গার্লস ট্রাভেল ছিল না, বা হচ্ছে গার্লস ট্যুর। এখানে তো আর এটা তো আর এআই না যে আপনি লিখে দিলেন আপনাকে দিয়ে দিল এরকম। এখানে আমাদেরকে যারা কিওয়ার্ড দিচ্ছে তাদের কাছ থেকেই বাছাই করে নিয়ে আসতে হয়। না, এখানে ওই রকম ট্যুরের নাই, এই ট্রাভেল দিয়েই দেখতে হবে, ওখানেই পাওয়া যায়, ঠিক আছে? এখানে হবে না, এটাতে দেখবেন ট্রাভেল। মানে আমাদের তো ওই রকম ইমেজ নিতে হবে, ওরা যেরকম নিচ্ছে আর কি। তো এখন এখানে কিন্তু এই যে এগুলো হচ্ছে স্পন্সর, ঠিক আছে? এই যে এগুলো আপনি নিতে পারবেন। তো কথা হচ্ছে আমরা যেরকম খুঁজতেছি সেরকম তো নাই, তাই না? আর ইমেজ তো আপনাকে কোনো সাইটই দিয়ে ওইভাবে ওখান থেকে তো দিবে না, আমাদেরকে এখান থেকেই ফাইন্ড আউট করতে হবে। এখন কথা হচ্ছে কেমন ইমেজ নেওয়া যায় বলেন তো? এখানে বেরোবে হাজার হাজার লাখ লাখ ইমেজ আছে এখানে, জাস্ট খুঁজতে হবে সময় নিয়ে।
না না, এগুলোর ক্ষেত্রে ফ্লায়ারের ক্ষেত্রে কখনো ক্লায়েন্ট ছবি দিতে দেয় না আর কি, মানে খুব কম, দুই একজন যদি ইচ্ছা হয় বানায় না, কিন্তু বেশিরভাগই তো এজেন্সি টাইপ, বুঝেন নাই, এজেন্সিতে তো আর ওইরকম হয় না, তখন ওরা ওদের ছবি দিয়েই করে, যখন হয়ে যায় তখন ওরাই ওদের ডিজাইনার হায়ার করে থাকে, বাট ফার্স্ট তো আর ওইটা দিয়ে হবে না। আপনার কাছে তো এখন ক্লায়েন্ট নাই, আপনি কি করবেন? টুরিস্ট মানে এখানে সার্চের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, সার্চের উপরে ডিপেন্ড করেও আসে। আমরা এমন একটা ইমেজ করতেছি ডান সাইডে থাকবে যেন ক্লিয়ারটা, কেন ডান সাইডে বললাম, এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের ডান সাইডে শো, মানে ডান সাইডটা আমাদের বেশি হাইলাইট করতে হবে। তো এখন আচ্ছা, তো এখানে ফিল্টারে গিয়ে আমরা এখানে লিখে দিতে পারবো না এই যে হরিজন্টাল, এখন আমাদের ডান সাইডেরটাও আসবে, বেশিরভাগ ছবি আসবে কোথায়, এই যে ডান সাইডের গুলো দেখেন, এই যে ডান বাম দিক যেটা হরিজন্টাল হয় সেটা চলে আসছে, আর বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে এই যে এগুলাতে, ঠিক আছে। ঘুরতে গেছে ঘুরতে গেছে, ছবি ফাইন মানে এই যে এটা, এটা নিতে পারি, ওদের ওখানে ঢুকে দেখবেন ওদের আরো অনেক ছবি থাকে, তার মধ্যে থেকে দেখবেন যে পারফেক্ট কোনটা হয়। এই যে এইটা যেমন ট্রাভেল আছে, আমরা এটাকে নিয়ে দেখি, প্লেস করে দেখি কি অবস্থা দাঁড়ায়, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিবেন, এই যে অনেক বড় হবে কিন্তু, কারণ আমাদের তো অল্প পিক্সেল নেয়া, আর ইমেজটা হচ্ছে অনেক বড় হয়, এইটাই হবে, সমস্যা নাই। মানে আমি যদি এখানে, আচ্ছা, তা আমি কি বলছি, এইটাকে কি করতে হবে, সেন্ড টু ব্যাক করে সামনে নিয়ে আসি একদম, আনছি সামনে, আনছি না, ওই যে অ্যারেঞ্জ করে, এই যে এখানে অ্যারেঞ্জ করে যে সেন্ড ব্যাকওয়ার্ড দিবেন এক ধাপ পিছনে, আবার অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ করে এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, এক ধাপ করে নিচে যাচ্ছে। তো কথা হচ্ছে আমার তো ওইভাবে সময় লাগবে, এই যে কন্ট্রোল চাপ দিবেন, ওপেনিং চাপলে দেখেন নিচে যাবে, আসছে সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট ওপেনিং যেটা, এই জন্য আমি শর্টকাটটা আপনাকে মুখস্থ করতে বলছি, দেখেন এই যে নিচে যাচ্ছে, যাচ্ছে না, আচ্ছা, তো আমাকে কোথায় নিয়ে যেতে হবে, ইমেজটার ওই যে শেপটার কি পিছনে, এই যে আমি এই যে এটাতে গেলাম, এই যে এটার পিছনে আছে, তো আমি এখানে যদি আমি এখানে মেক ক্লিপিং মার্কস করি, দেখেন মোটামুটি কি, আমি যদি একটু ইমেজটাকে এখানে সরাই নিই, এখানে ডাবল ক্লিক করলে এই যে ইমেজটা পাবো, এই যে দেখেন আমার ছবি অলরেডি মানে একদম পারফেক্ট জায়গায় ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে, হয়েছে না ম্যাচ। তো কথা হচ্ছে আমাদেরকেও হুবহু এই যে এই সাইডটা একটু টান দিয়ে দিলাম, হুম, দেখেন আমাদের কিন্তু মোটামুটি আমরা যে নিচ খুঁজতেছিলাম, এখন কথা হচ্ছে দুই সাইডটা আবার দেখেন, দুই সাইডটা কি আছে, ফাঁকা, তাই না, দুই সাইডটা ফাঁকা আছে, তো এখন এই দুই সাইডটাতে আমরা কি করব, আমরা আমাদের মতো করে দিয়ে দিতে পারি, এই যে দেখেন এখানে কথা হচ্ছে, এখানে আমরা শেপ ব্যবহার করছে, আমরাও শেপ ব্যবহার করবো আমাদের মতো করে, এটাকে আবার অল্টার নিয়ে আসে, এই সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলাম, দিয়ে আচ্ছা রাখছি না, রাখার পরে আমরা এটা কি করব, এটা কি এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিব, পুরো গেল। আচ্ছা যদি না হয় কালার তখন কি করবেন, এই যে এইরকম আলাদা কিন্তু করা থাকা লাগবে, এই যে এটা যেমন গ্রেডিয়েন্ট, এটাও গ্রেডিয়েন্ট, এই যে হইছে কালার, জাস্ট আমাদের ডিরেকশন চেঞ্জ করা নাই, ঠিক আছে।
এই দেখেন আমি এখান থেকে কি চেঞ্জ করে করে করতেছি, কিন্তু আমার কোন দিক থেকে কোন কালারটা দরকার। ঠিক আছে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে এখানে ইমেজটা আমার একটু বেখাপ্পা লাগতেছে, আপনারা বুঝছেন কিনা জানি না। এই যে এই জায়গায় যে শেপটা আছে না, এই শেপটা আমাদের রাখা লাগতো। হ্যাঁ, দ্বিতীয় শেপটা নাই, এই জন্য পারলে আমরা একটা কাজ করে দিতে পারি, আমরা একটা কাজ করতে পারি। এইখান দিয়ে একটা বড় একটা ইয়ে নিয়ে আমরা ইয়ে করে দিব। দেখেন কি করতেছি, দেখেন ওরা ওদের বুদ্ধি খাটাইছে, আমরা আমাদের বুদ্ধি খাটাবো। কি করা যায় এখানে বলেন দেখি। এইখানে আমি যদি চাই এই জিনিসটা ডিলিট করে দিতে পারবো না? করছি না? এই যে স্ট্রোক আছে না, দেখেন আমি আমার মতো করে আমি স্ট্রোক দিয়ে দিতে পারতেছি না? আচ্ছা, তো কথা হচ্ছে আমি এটাকে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে আমি এই যে এই কালারটাই ব্যবহার করলাম। এই যে এখানে কি দেখা যাচ্ছে, পিছনের কালারটা দেখা যাচ্ছে, কিন্তু কথা তো এটা না, এটা তো এরকম আসার কথা না, সামনেই আছে না, এখানে গেলে ট্রান্সফর্ম, কিন্তু এখানে তো অপাসিটি দেখাচ্ছে 100% আছে। তো এইটা দিয়ে দিলেও কি আসবে? আচ্ছা, তো আমরা এটাকে আগে গ্রিন কালার দিয়ে নিই, এটা ওই কালার দিলে আসবে, তো আমরা এখান থেকে এটা কাস্টম গ্রিন কালার আগে দিয়ে নিই। দিছি, দেওয়ার পরে আমরা এটাকে কি করি, গ্রেডিয়েন্ট করার পরে যদি এটা আসে, এই দেখেন আসছে। এখন আমার কথা হচ্ছে কেউ বুঝতেও পারবে না যে এটা আমি কেন এখানে দিছি বা কেন ব্যবহার করছি। এটা আমার একটা মনে করেন যে সিমটম কি একটা স্টাইলের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, এখন আপনি চাইলে এই জায়গার মধ্যে আবার একটু 19-20 আছে। আচ্ছা, একটু এই ইমেজটাকে টান দিয়ে ওই যে আমরা যে লেয়ারটা এখানে ধরছি না, ওটাকে জাস্ট একটু টান দেবো, এই যে এখান থেকে বের হয়ে আসবে। এই 19-20 হয়ে আছে। আচ্ছা, এইখানে এইটাই বেশি হচ্ছে, তো আপনি এখান থেকে এই যে এইটুক জায়গা কেটে দিবেন। ডাবল 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 ডাবল, এই আমরা কি করে দিলাম, মার্ক করে যেটা তুলে দিলাম, একটু উপরে উঠাই দিছি। আপাতত আমাদের এই এরকম আছে। এখন এই যে টেক্সট গুলোকে কি ইউজার ফ্রেন্ডলি করতে হয়, কিরকম একটু ছোট করে দেখতে হবে, যে আসলে মানে যেন বেশি ঘিজিবিজি না লাগে। আবার হচ্ছে প্লেসমেন্ট, বা হচ্ছে এটা এখানে দিলে ভালো লাগতেছে নাকি, আমরা এটাও চেক করব, বা এটা আর একটু বড় করলে মনে হয় ভালো লাগতো। তারপরে হচ্ছে অফার গুলা ঠিকঠাক আছে কিনা, এই যে এগুলোকে সবগুলোকে ধরে কি করবেন, অবশ্যই গ্রুপ করে রাখতে হবে, নাইলে কিন্তু যে ভাইয়ার কাজ করবে সে কিন্তু ঝামেলায় পড়বে বারবার। ঠিক আছে, আর আমার আমার মনে হয় যে এইটা ব্ল্যাক রাখাই বেটার, বা এই কালারটা রাখা বেটার, লুকটা অন্যরকম লাগে তখন। ঠিক আছে, আচ্ছা, এইটার কালারটাও আমি চেঞ্জ করে দিই, একটু হোয়াইট কালার দিই। এখন মোটামুটি আমি যদি এই যে এখানে যদি আনলক গাইড করে দিয়ে যদি আমি এখানে রিলিজ গাইড করে দিয়ে এই যে এটাকে ধরলাম, কি ধরবো, এটা কি এখন রিলিজ গাইড করলাম কেন, ওই যে আমাদের প্রথমে শেপ ছিল, শেপ থেকে গাইড করি নাই, ওই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম। এই তো মোটামুটি আমাদের কি, এটাকে এখন আমি বাড়াই দিই, কারণ ওই যে সমস্যা নেই, এই আর্ট বডি তো ছিল। এখন দেখেন আমি
মানুষের ডিজাইন নিলাম, আর একজনের ডিজাইন নিলাম, এইটা হচ্ছে আমার আউটপুট। এখন আপনি চাইলে এখানে দেখেন আরেকটা জিনিস করা যায়, আপনাদের একটা টেক্সট বসানো শেখে। হ্যাঁ, কি সরে যায়? তাহলে ক্লিপিং মার্কস হয় নাই হয়তো। ক্লিপিং মার্কসের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি হ্যাঁ এটা ওরকম একটা ডিজাইন আপনি এখান থেকে কোথা থেকে নিয়েছিলেন ওটা? কোনটা? না ওটা নাই, ওখানে স্ক্রিনশট তোলার নাই, কারণ ইমেজ গুলো তো এখানে দেওয়া থাকে না। এই বুদ্ধিগুলো আমাদেরকে খাটাইতে হবে। এখন কথা হচ্ছে এইরকম করে যখন আপনি একটা বানাবেন, তখন কিন্তু এটা আপনি সব জায়গায় আপলোড করার মতো যোগ্যতা রাখেন। কারণ কথা হচ্ছে এখানে আমি কিন্তু হচ্ছে কোনো ইয়া করি নাই, যে হচ্ছে এটাকে একটু টাইটেল আমি প্লেস ইওর টাইটেল দিলাম, তাহলে আমার এটা ঘর মানে ঘরটা কাভার হয়ে গেল। আমি এখানে একটু অ্যালাইনমেন্ট করে দিব, যেহেতু এগুলো সব এই বরাবর আছে। এই যে এটাও আমি, এটা তো 15 আছে, আমি 10 করে দিই, যেটা ছিল ওটাই থাক। বা আপনি চাইলে এটা মিডিলেও দিতে পারেন। আচ্ছা, তো আমি এই যে এইভাবে যে ডিজাইনটা করলাম, এখন আপনি চাইলে এই দেখেন এই সাদার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি? নাই। তা আমরা এরকম করে যদি একটু সেন্ড টু ব্যাক করি, এটা আবার এইখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আমরা লক করে রাখছিলাম, কন্ট্রোল 2 দিব, দেখেন এই যে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখা যায়। তো এই যে দেখেন, এখন বুঝতে পারবেন। তো এটা কিন্তু একবারে মনে হয় সাদা না, যতদূর জানি ও একবারেই সাদা। এইখানে কালারটা পিক করে অনেকটা টাফ, দেখেন সাদাই আছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই জায়গার মধ্যে আমরা একটু টেনে টেনে, মাউসের জায়গা না হলে আর আবার যন্ত্রণা। সাদার মধ্যেও কিন্তু একটু 19-20 থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় কি গ্রে টাইপের, মানে ছাই কালারের মতো হয়। আচ্ছা, এটা একটু অফ হোয়াইট, এইটা মনে হয় একটু অফ হোয়াইট। আমার মনে হয় যে এটা হোয়াইটই বেটার আছে, আগেরটাই থাকলো। এখন আপনি চাইলে এই যে এইটা আছে না, যেটা এই যে এইটা, এটা চাইলে একটু বড় করে দিতে পারেন, এই কন্টেন্ট অনুযায়ী দিলেন। আবার হচ্ছে এখানে আমার যদি লেখাটা যদি পছন্দ না হয়, তাহলে আপনি এখান থেকে একটা ট্রাভেল রিলেটেড একটা ওয়ার্ড নিয়ে এসে দিবেন। ট্রাভেলের ওয়ার্ডগুলো একটু হজবরল টাইপেরই হয়, ওখানে দেখবেন। তারপরে এখানে ট্রাভেল রিলেটেড কিছু কোটস থাকে না, দুই একটা লাইন থাকে না সুন্দর, এই লাইনটা এখানে দিয়ে দিলেন। আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে এই যে এইটার হচ্ছে এই যে রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখানে একটা ইয়ে করতে পারি, এই যে এই বরাবর একটা, মানে হচ্ছে এখানে আবার এটা মনে আছে, এটাকে তুলে দিলাম শেপ। হ্যাঁ, একটা শেপ নিয়ে ওর কি দিব, ওর বর্ডারটা দিয়ে দিব, যাতে আমার জিনিসটা যেন ভিউটা ভালো আসে। দিছি। এখন আমি এটারে কি করব, একটা কালার দিয়ে নিই আমি, যাতে আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট কোনগুলোর পিছনে যাচ্ছে।
এই যে ওপেনিং ব্র্যাকেট চাপতে থাকবো, এই যে আসছে। এখন আমি এটারে কি করলাম, শিফট করে দিলাম এইদিকে, শিফট করে এইটার কালারটা দিয়ে দেবো, আমি গ্রিন টাইপের কালারটা দিয়ে দিলাম। এটাকে আমি অবজেক্ট করে এক্সপান্ড, এটা কি আছে, টেক্সট আছে না, বা হচ্ছে স্ট্রোক আছে, আমি জাস্ট এটাকে ধরে জাস্ট এরকম করে দিলাম। কারণ আপনার এটা ইচ্ছা, দিলেও দিতে পারেন, না দিলেও নাই, মানে জোর নাই, ঠিক আছে। যেহেতু আমি চাচ্ছিলাম যে বাইরে থেকেও কিছুটা অংশ নিব, এই জন্য মূলত এটা করা। এই যে ক্লিপিং মড যেটা আছে না, এইটা চাচ্ছে একটু বাড়ায় নিতে, মানে এই ইমেজটার এইদিকে। আমার তো আর এক্সাক্ট সাইজ নাই এখানে, তাহলে তো ওই আর্টবোর্ড দিয়েই করা যায়, কিন্তু আমি চাচ্ছি একটু ভিউটা যেন সুন্দর আসে। আমি এটা আপলোড করব, তো দেখাচ্ছি আপনাদের একটা আপলোড করে। ধরেন এই যে এরকম করে দিলাম, এইটাকে সামনে নিয়ে আসে, মানে চিকন, ওর কিন্তু স্ট্রোক কিচ্ছু নাই। এই যে এখন দেখেন প্রিভিউটা কিন্তু অনেক সুন্দর লাগবে, তাই না? আমরা একটা ইয়ার মধ্যে রেখে দিছি এর। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, ধরেন এটা আমার ডিজাইন, এই সাইডে তো আবার বাড়াইলাম, এই সাইডে তো এখন ইমেজও বাড়া লাগে, ইমেজটা একটু বাড়াই দিই, যে ইমেজ লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু করা যাবে না আপনাদের, আবার আবার টাইনে টুনে মনে করেন নাক টাক একবারে থেবড়া বানাই দিয়েন না, বুঝলেন? এই যে আমার এই যে মনে হচ্ছে, আপনাকে ডিজাইন কিন্তু দেখতে হবে মনোযোগ সহকারে, দেখার পরে ডিসাইড নিতে হবে আমি আসলে কি চেঞ্জ করব না করব। এই যে আমার এখন মনে হচ্ছে এগুলো একটু হালকা উপরে উঠানো উচিত, আমি উঠাচ্ছি। এই যে আমার গ্রুপ করা থাকলে সুবিধা হচ্ছে, নাহলে একটা 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 করে করা লাগতো। তা আপনারা যেই কাজটাই করবেন, গ্রুপ করে নেবেন, সুন্দর করে কাজ করবেন, না ঝামেলা হবে না। এখন ধরেন খুবই খালি খারাপ লাগতেছে এই জায়গাটা, আমি এমনি একটা টেক্সট দিয়ে দিই 2 লাইনের। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিবেন, সমস্যা নাই, আপনি যেটাই দেন না কেন হবে, সমস্যা নাই। মেট্রোপলিস, এবং একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে যে টেক্সট ব্যবহার করছেন না, এই টেক্সটটা সব জায়গায় ব্যবহার করবেন। বডিতে যেটা ব্যবহার করবেন সব বডিতে, হেডলাইনে যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই হেডলাইনে। এই তো আমি এটা এটা ছোট করে নিলাম, কারণ আমি জানি যে এখন আমি টান দিলে ওই সাইজটাই পাবো। এই দেখেন আসছে, আপনি এখানে 2 লাইন করে নেন, নিয়ে এখন মিডিল করে দিতে পারেন, বা হচ্ছে শুধু এই পাশ থেকে এই পাশে যাবে। এই যে এখন আমি এটা এখানে রাখলাম, এটাকে একটু টেনে দেই যাতে আমারটা জিনিসটা ভালো দেখাবে। আচ্ছা, তো এই যে একটা গেল সিম্পল, মানে বেশি ইয়া না, কিন্তু এই ডিজাইনটা কি আছে আদৌ ওইখানে? আমি কিন্তু দুইটা ডিজাইন কম্বাইন করে করলাম, তা আপনাকেও এক্স্যাক্টলি এইভাবে চেঞ্জ নিয়ে আসতে হবে। এই যে এখানে এখন 299 আছে, এটার জন্য প্রবলেম হতে পারে। আপনি এখানে এটাকে চেঞ্জ করে কি দিবেন বলেন তো, এখানে কমায় দিবেন, 0 করে দিবেন, ঠিক আছে। এখন তো আর ওর না, এখন আমার প্রাইস, ঠিক আছে। মানে কথা হচ্ছে ওরা যেন বুঝতে না পারে এটা আপনার ডিজাইন, মানে ওদের ডিজাইন আপনি ইয়ে করছেন। এখন কথা হচ্ছে বিহান্স, বিহান্সে আপনাদের আইডি পাসওয়ার্ড মনে আছে? দেখি সাইন আপ দিয়ে দেখি, এটা তো ইয়ে হচ্ছে। আচ্ছা,
এই যে এরকম আসবে, আপনারা যে কোনো একটা দুটো সিলেক্ট করে দিয়ে সি মেক কাস্টম ফিট। এই দেখেন, এই যে এরা কিন্তু ডিজাইনার। তো আমাদের কথা হচ্ছে এই যে বিহান্স প্রোফাইল খোলার পরে প্রোফাইলটা সাজাইছেন, এই যে এখানে গিয়ে বিহান্স প্রোফাইলে যাইতে হবে, গিয়ে এখানে লিখতে হবে। এই যে যেমন আমার এখানে একটা ডেমো লেখা আছে, এই যে নাম দিবেন, নামটা তো দেয়াই লাগবে। আপনার একটা পদবি দিবেন, এখানে শুধু গ্রাফিক ডিজাইনার দিয়ে রাখবেন বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যেটাই দেন না কেন এগুলো লাগবে, এগুলো ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে ওইটা দিবেন। তারপরে হচ্ছে যে আমার একটা কোম্পানি ছিল, ওইটার নাম দিছি, এরপরে এই যে লোকেশন দিয়ে দিছি। আরে যেখানে ক্লিক দিছি একাই একাই যাচ্ছে কেন? আচ্ছা, এই যে এডিট প্রোফাইলে গিয়ে সুন্দর করে যে বেসিকে কি কি আছে, সিটি, তারপরে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা অ্যাড করবেন সিভির মতো। এই যে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক দিবেন, এই যে একটা কোম্পানি এই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দিবেন, এদের ওয়েবসাইটটা দিবেন, কি হিসেবে কাজ করতেছেন, গ্রাফিক ডিজাইনার হিসেবে শিখতেছি, এইরকম করে দিলেন। আবার হচ্ছে টিম তো আপনাদের আপাতত নাই, অ্যাবাউট মি, আপনার সম্পর্কে কিছু লেখা। তারপরে হচ্ছে এই যে টুইটার, লিঙ্কডইন, এগুলো এখন খুলছেন? হ্যাঁ, আছে খোলা? লিঙ্কডইন আছে না? লিঙ্কডইন খুলতে হবে। আচ্ছা, আসার পরে যে এরকম একটা বোর্ড আসবে, ঠিক আছে, বুঝা যায়? এরকম বোর্ড আসার পরে এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, ক্রিয়েট এ প্রজেক্ট। এখন আমার কথা হচ্ছে এটা তো আমার কি আছে, এটা আমি এখনো সেভ করে নেই। আমাদের উচিত ছিল কি, এই যে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট অ্যাজ, ডেস্কটপে ক্লিক করব, কি লিখলাম, ফ্লায়ার ডিজাইন ট্রাভেল দিলাম, যাতে মাথায় থাকে। এই যে ডেস্কটপে গিয়ে এই আরজিবি করে দিলাম, ঠিক আছে, ওটা আমার ডেস্কটপে চলে গেছে না? মেন কথা হচ্ছে এই যে ধরেন আমি এখানে এই যে ক্রিয়েট প্রজেক্ট ধরবো, এরকম আসছে তাই না? এখানে আমি দেখতে পাচ্ছি ইমেজ, টেক্সট, ফটোগ্রিড, বিভিন্ন ধরনের ফটোগ্রিড তো বুঝেন নাকি? এই যে ইমেজ গুলো, এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা ছোট থাকবে, এখানে বড় ইমেজ, এখানে একটা ছোট, স্টাইলিশ কলেজ ফটো থেকে যারা কাজ করছেন তারা জানেন। তো আমি এটা রাখবো না। তো আমার কথা গিয়ে ইমেজ, তাই না, ইমেজে ক্লিক করলাম, ডেস্কটপে যাব, গিয়ে আমি কোনটা বানাইলাম, এইখানে আবার কি রে, বাইরেও আছে নাকি? আচ্ছা, এই যে আমাদের আর্টবোর্ডটার থেকে একটু বড় নিলাম না, পরে ফিক্সড করে দেই, নাহলে আবার ওইটুকু আসবে না। আপনারা কিন্তু ওই A4 সাইজেই করবেন, ঠিক আছে? আমি ওইটার জন্য আমি এনেছিলাম, A4 সাইজে নিলে তখন হচ্ছে ঝামেলা হয় না। এই যে এক্সপোর্ট অ্যাজ, কত বড় ইমেজ আছে দেখছেন? এই যে ইউজ আর্টবোর্ড দিলে এখন আর ওই অত বড় হওয়ার অপশন নাই। এই যে 8 GB থাকবে, কত থাকবে, 300, ওকে দিলাম। এখন দেখেন আমি এখানে এই যে আসছে, এটাকে জাস্ট ওপেন করলাম, ওপেন করছি, বুঝা যায়? দেখেন আমি এখানে কিন্তু আপলোড করছি। এখন কথা হচ্ছে এটা তো আমার একটা কি ইমেজ, তাই না? এই জায়গার মধ্যে দেখেন ট্যাগ দেয়া আছে, ট্যাগ দেয়া আছে, অ্যাড ক্যাপশন দেয়া আছে, কি ক্যাপশন দিতে পারতেছেন। আবার হচ্ছে আমি অ্যাড ট্যাগে যাব, এই যে অ্যাড ট্যাগে যাব, কোথায়, এই যে দেখেন অ্যাড ট্যাগ শো করতেছে, এটা কি ফ্লায়ার, ফ্লায়ার লিখবেন, এই 760K মানুষ এখানে আছে। আবার হচ্ছে আবার ফ্লায়ার লিখবেন, ওই যে ফ্লায়ার ডিজাইন, এটা কি ফ্লায়ার, ট্রাভেল,
যে ট্রাভেল এজেন্সিকে টার্গেট করবেন বা ট্রাভেল লিখে সার্চ করবেন। আবার হচ্ছে ফ্লায়ার, যে ফ্লায়ার টেমপ্লেট, তারপর হচ্ছে ফ্লায়ার্স, ফ্লায়ার্স, তারপরে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, এই ধরনের লিখতে হবে। এই যে 4.1 মিলিয়ন মানে কত, 40 লাখ মানুষের আইডেন্টিটি, মানে এই যে এরা এই লেখাগুলো দিয়ে যারা বিহান্সে সার্চ করবে আপনার প্রোফাইলগুলো পাবে। কিওয়ার্ড মানে জনসংখ্যা বেশি, কিওয়ার্ড তো না। এই যে আবার হচ্ছে যে ফ্লায়ার লিখবেন, এখন এইটা কার কাজ? একটা গ্রাফিক ডিজাইনের কাজ। অবশ্যই যারা আসবে বায়ার গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবে না, এই যে গ্রাফিক ডিজাইনার দিলাম। আবার হচ্ছে এখানে গ্রাফিক দিব, এই যে গ্রাফিক ডিজাইন আবার আসছে। তারপরে এটা কি, ট্রাভেল ফ্লায়ার আসছে। এখানে মানুষ কম, কিন্তু কথা হচ্ছে সার্চ তো করে অ্যাটলিস্ট, কিন্তু আমারটা তো ফ্লায়ার। কিসের ফ্লায়ার? ট্রাভেলের। যারা ওই যে ট্রাভেলের ফ্লায়ার বানানোর জন্য আসবে ট্রাভেল ফ্লায়ার লিখবে, বা হচ্ছে ফ্লায়ার ট্রাভেল লিখতে পারে। ওই যে লিখলো এরকম করে 10টা ট্যাগ আপনি দিলেন, দিয়ে অল্টারনেটিভ টেক্সট। বিক্রির জন্য না, আপনার এই ডিজাইনটা দেখে বায়াররা ইন্সপায়ার্ড হয়ে বলবে যে আমাকে একটা এরকম ডিজাইন করে দিতে হবে। এখন তখন আপনাকে আপনার মতো করে, এই যে যেমন করে আমরা বানাইলাম, এটা তখন তার মতো করে বানাই দিতে হবে। তার ডেসক্রিপশন থাকবে, তার সব ইনফরমেশন থাকবে, আর না দিলে যেভাবে বানাইতে হবে। পরে লাস্টে এসে আপনাকে, অর্ডারের শেষ মুহূর্তে এসে আপনাকে ওই ডেসক্রিপশনটা দিয়ে দিবে, তখন আপনি ওই ডেসক্রিপশন দেখে দেখে তাকে করে দিবেন। তো আমরা এখানে অল্টারনেটিভ টেক্সট বলতে কি বুঝি? যে কোনো একটা টেক্সটের আমরা যদি এখানে লিখি ট্রাভেল ফ্লায়ার অল্টারনেটিভ টেক্সট, কি টেক্সট, এই যে দিলাম না। কিন্তু এখন কথা হচ্ছে ট্রাভেল ফ্লায়ার দিয়ে অল্টারনেটিভ টেক্সট দিলে এখানে একটু দেখেন, অল্টারনেটিভ টেক্সট ব্রিফলি ডিসক্রাইব দিস ইমেজ, মানে 25-30টা ওয়ার্ডে মানে ক্যারেক্টারের মধ্যেই দিতে হয়। তো আমরা এখানে এইটাকে কি করব, কাট করে নিয়ে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না, চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে ট্রাভেল ফ্লায়ার অল্টারনেটিভ টেক্সট উইথিন 30 ক্যারেক্টার। কত? 30 ক্যারেক্টারের মধ্যে আপনি দিলেন, এখানে সুন্দর করে একটা লিখে দিবে, এই দেখেন। আচ্ছা টেক্সট, আমরা এখানে একটু মানে মিস্টেক করছি, অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা আমরা এইটাকে যদি কপি করে দেই, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আকারে যদি চাই দিবে না। আচ্ছা সব প্রফেশনাল। আচ্ছা ওরা দেখি আমি মানে কি দিলে আসো সেটাই দেখবো, ঘুরে ফিরে ওইটাই দিচ্ছে, টাইটেল দিচ্ছে। আমাদের কথা হচ্ছে আমাদের তো লাগবে হলো, হ্যাঁ এই যে এইবার হচ্ছে কথা, ডেসক্রিপশন, তাই না? মানে 30 ক্যারেক্টার অনেক কম হচ্ছে মনে হয়, নাকি 30 ওয়ার্ড হবে? আমরা একটু দেখি, 30 ওয়ার্ড প্যারাগ্রাফ, এইবার মনে না না না, এই যে এবার আসছে, the discover world's seamless travel experience with our expert guidance. আচ্ছা দেখি এখানে আপলোড করে, এই যে লাস্টে এক্সট্রা অর্ডিনারি না, লাস্টে কি এক্সট্রা অর্ডিনারি, আমরা এখানে যাব, দেখছেন উই পর্যন্ত আসছে। আচ্ছা উই পর্যন্ত আসলো, দেখেন কোথায় আসছে, এই যে উই, তার মানে এই যে এইটুকু দিতে হবে আমাকে, মানে খুবই শর্ট, বুঝতে পারতেছেন তো নাকি? আমাদের দরকার হলে আমরা এরকম টাইটেলই দিব, কথা হলে দিলেও মানে আমাদের জন্য বেটার, বুঝতে পারছেন? দিলে আমাদের জন্য বেটার। ট্যুর বিষয়ে কিছুটা আপনাকে ব্রিফলি, এইটার একটা ব্রিফ লেখা হবে, মানুষ ট্যুর কেন করে, এনজয় করার জন্য করে। তো এখন কথা হচ্ছে আমরা এই যে এটা দিলাম, দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক দিবেন, কিসে?
কন্টিনিউ, এই যে এই জায়গায় যে কাভারের কথা বললেন না তখন, এখন আপনার যদি লোগো হয় এই দেখেন আপনি এখান থেকে টেনে, ঠিক আছে, এখন এরকম না না, এই যে এটা আসবে, ভালো করে দেখেন এখানে অ্যাড করার পরে কন্টিনিউ এ ক্লিক করবেন, নাহলে সেটিং এ যাবেন। কোথায়? এই যে এখানে সেটিং আছে না, সেটিং এ যাবেন, কিন্তু তার আগে এখানে কিছু কথা লিখতে হবে। এখন আমরা যে কারো একটা বিহান্সের প্রোফাইলে যাব, ধরেন আমি এর প্রোফাইলে যাই, এরা যেমন লোগো ডিজাইন করে, তো কথা হচ্ছে এই তো ধরেন এটা, এটা একটা লোগো ডিজাইন করছে সে, তাই না? এখন কথা হচ্ছে এই দেখেন, এখন ডিজাইন করার পরে দেখেন এখানে ভেরিয়েশন দিছে, অনেক কয়েকটা ভেরিয়েশন দিছে, তাই না? এই দেখেন বিভিন্ন ধরনের, লাস্টে দেখেন, ও এটা তো আবার লেখেই নাই, এটা তো আজকে ধরতে হবে। আচ্ছা, ধরেন এখানে আমরা একটু দেখবো নিচে, মানে এখন বড় লোক হয়ে গেছে নাকি রে, নাকি আমি দেখতে পাচ্ছি না গেস্ট হিসেবে? আচ্ছা আমরা অন্যগুলোতে যাই, আছে এনার অনেকগুলোতেই দেয়া আছে, সমস্যা নেই। আরে আমরা একটু নিচে যাই, লোগো টাইপোগ্রাফি নিয়েই কাজ করে উনি, বাংলাদেশের নাম্বার 1, অ্যারাবিক থেকে শুরু করে সব কাজ করে, মানে অ্যারাবিক বেশি। তো এই ভুলটা হওয়ার কথা না এতগুলাতে, না হলে তুলে দিচ্ছে হয়তো কোনো কারণে, আমার মনে হচ্ছে তুলে দিছে, মানে লাস্টে কি টাইপের কথা লেখা থাকে আমি বলে দিই, লাস্টে এরকম কথা একটা লিখতে হবে। আচ্ছা দাঁড়ান, আমার ইয়ের মধ্যে আছে, এই যে দেখেন, এই যে লাস্টে এইভাবে কিছু কথা লিখতে হয়, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, ইফ ইউ লাইক দিস প্রজেক্ট সো প্লিজ হিট দ্য অ্যাপ্রিশিয়েট, লেটস টক অ্যাবাউট ইউর প্রজেক্ট, দিয়ে মেইল ইয়া, এগুলো লিখতে হয়। এখানে আমরা একটু দেখি, হচ্ছে এই জায়গাতেও আমাদের লেখার অপশন আছে, তাই না? আমরা এখানে কি, এই যে এর নিচে এসে মাউস ধরলেই বুঝতে পারবেন, এই যে ওই যে ইমেজটা নিচে টেক্সট বক্স, এখানে ক্লিক করলেন, এখানে কি করা যাবে, আমি দিলাম যে, হ্যাঁ কেন, পিসি আছে না আপনার, পিসি দিয়ে করবেন সবসময়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই কি প্রজেক্ট, আমি এরকম করে দিচ্ছি, এক একজন এক এক ভাবে দেয়। এটা আমি কি করলাম, মিডিল করলাম, আর ফন্ট সাইজটা একটু বাড়ায় দিব, 24 করে দিলাম, ঠিক আছে। আরে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই প্রজেক্ট, এখানে আবার একটা লাইন লিখে দিলাম, ইফ ইউ ইন্টারেস্টেড, কি, ইফ ইউ ইন্টারেস্টেড দেন কন্ট্যাক্ট, কি, কন্ট্যাক্ট উইথ মি, অর হ্যাঁ কন্ট্যাক্ট উইথ মি দিলেন, হিয়ার ইজ মাই ইনফো, আপনি এরকম করে দিয়ে, ধরেন এরকম করে দিলেন, এই যে হোয়াটসঅ্যাপ,
তারপর হচ্ছে ইমেইল, ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ, তারপরে ইমেইল দিলাম। দেওয়ার পরে লাস্টে আর কি দেওয়া যায়? আচ্ছা, হোয়াটসঅ্যাপ আর ইমেইল থাকলেই হয়। এখানে আপনি আপনার নাম্বারগুলো দিয়ে দিলেন, তারপরে এখানে আপনার এই যে যা থাকবে কি gmail.com, ঠিক আছে। এই যে আমরা এখানে দিলাম। এখন এই জায়গায় না হচ্ছে এই যে ধরেন ওয়েলকাম টু মাই প্রজেক্ট, বা হচ্ছে ইউ ক্যান হায়ার মি অন ফাইবার দিলেন, তারপরে আপওয়ার্ক দিলেন, অর কি বা এটসেট্রা দিয়ে দিলেন। আমি এটা কেন দিলাম দেখেন। এখন কথা হচ্ছে আমি এখান থেকে ফাইবারে যাব। কোথায়? ফাইবারে। এখানে আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, মানে একটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। সুইচ টু সেলিং এ যাই, এটা কি একটা ডেমো অ্যাকাউন্ট, তাই না? এই যে ইউজার নেম না এটা। তা আমি যদি এখানে ভিউ প্রোফাইল করি, এই দেখেন ভিউ প্রোফাইল করলে আমারটাই আসবে শুধু। এই দেখেন আমি যদি এখান থেকে শেয়ার করতে যাই প্রোফাইল, এই যে কপি করলাম, কি করছি লিঙ্কটা কপি করছি না, এই যে লিঙ্কটা প্রোফাইলের লিঙ্ক। এখন আপনি যদি এখানে দিয়ে রাখেন যে ওই যে আপওয়ার্কটা আছে না, এটা ডাবল ক্লিক করবেন, ধরছি, ধরার পরে যে লিঙ্ক আছে, এই যে লিঙ্কে ক্লিক করব, এই যে এখানে এনে ওই যে আমি যে লিঙ্কটা কপি করলাম একটু আগে, ঠিক আছে, কপি করে নিয়ে আসলাম না, লিঙ্কটা আমি একটু টান দিলাম। এখানে চাইলে আপনি ফেসবুকও দিতে পারেন, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক আছে না, প্রোফাইলের লিঙ্কটা দিলাম। এটা কেন দিলাম? এখন আমি এই দেখেন সেভ এজ আ ভিউ এ প্রিভিউ দিলাম, এই দেখেন এখন এরকম দেখা যাবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এরকম আসছে, এই যে নিচে দেখেন, এই যে দেখেন এটা কি এখন লিঙ্ক হয়েছে না, এটা একটা লিঙ্ক হয়ে গেছে কিন্তু। এখন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইটসেট্রা দিয়ে রাখছি। লাস্টে আরেকটা কাজ, এই জায়গায় এখন কন্টিনিউ দেওয়ার পরে বা হচ্ছে সেটিং এ গিয়ে এখানে কয়েকটা জিনিস আছে আমাদের এই ঘরটা লিখতে হবে। যেমন কি প্রজেক্ট, কি প্রজেক্ট এটা আপনি লিখলেন ফ্লায়ার ডিজাইন ফর কি ট্রাভেল এজেন্সি দিলেন। এটা কি একটা প্রজেক্টের, আপনার এই প্রজেক্টটা কি ট্রাভেলারদের জন্যই তো। তো আমি এখানে এই যে এটা দেখতে পাচ্ছি না, এইভাবে দিলাম, তাহলে আমার জিনিসটা একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে। এই যে এইরকম এখন প্রিভিউ আসবে। তো এটা দিলেন, দেওয়ার পরে আপনি এখানে ওই যে সেম টাইপের ট্যাগ কি ওখানে যেটা দিছি, ওই ফ্লায়ার লিখবেন, তারপরে হচ্ছে যে ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, আপনার যেটা যেটা দেয়া দরকার, যেটা কমিউনিটি বেশি, ওইভাবে 10টা কি ট্যাগ দেবেন। আচ্ছা, এরপরে দেখেন এইটা সিলেক্ট করার পরে ক্যাটাগরি, আপনার এটা কোন ক্যাটাগরিতে আছে। এখানে ফ্লায়ার আমরা পাবো না খুঁজলে, এই তো দেখি এফ এর ঘরে দেখি ফ্লায়ার আছে কিনা। আচ্ছা, এইখানে দেখেন, এখানে কোথাও ফ্লায়ার আছে? ফ্লায়ার নাই, তাই না? আমরা এখন তাহলে দেখবো কি ব্র্যান্ড আইডেন্টিটি বা গ্রাফিক ডিজাইনও দিতে পারেন, বা এখানে আপনি লিখতে পারেন ফ্লায়ার নাই, তাই না? বা এখানে আমরা দিলাম হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, বা হচ্ছে এটা না দিলে আপনি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিলেন, কি গ্রাফিক ডিজাইন আমরা সিলেক্ট করে দিলাম, দিছি, দেওয়ার পরে যে না ডান দিলাম, তাহলে কি ক্যাটাগরি লিমিট গ্রাফিক ডিজাইন দিলাম। তারপরে হচ্ছে আর কি দেওয়া যায় বলেন তো?
না 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 না, এখানে তো ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়তেছে? ব্র্যান্ডিং এর মধ্যে পড়তেছে কিন্তু, ঠিক আছে, যেহেতু একটা এজেন্সি ব্র্যান্ডিং এ পড়তেছে। আর কি আছে, আর কি দেওয়া যায়? হুম ডিজিটাল আর্টেও দিতে পারেন, বা হচ্ছে এডিটোরিয়াল ডিজাইনও দেওয়া যায়, বা এডিটিং, বা এখানে নিচে দেখবেন ফার্নিচার ডিজাইন তো আমাদের না, লোগো ডিজাইনেও দিব না। এখানে পোস্টার থাকলে পোস্টারটা দিতে পারেন। পোস্টার আছে? পোস্টারও নেই। হুম। এই যে ডান দিলাম, তাহলে আমাদের তিনটা ক্যাটাগরিতেই আছে। এখানে কি লিখছে? টুল ইউজড, কোন টুল? অ্যাডোবি ইলাস্ট্রেটরও দিবেন, এই যে আমি ফটোশপও দিব, ইলাস্ট্রেটরও দিব। আমি এই ইলাস্ট্রেটরে পারলে ফটোশপেও পারবো, এগুলা আহামরি কাজ না। ওই যে আমরা ওখানে যদি আমরা ইয়া দেই, ওই এআই এর জায়গায় যদি পিএইচডি দেই, পিএইচডি ফাইল পাবো না? তো আমরা এটা পরে যখন শিখবো তখনকার ব্যাপারটা তখন দেখা যাবে। তবে আমরা অ্যাডভান্টেজের জন্য আমরা দুইটাই দিব, তবে ইলাস্ট্রেটর মেইন, এটা মিস করা যাবে না। আপনি ফটোশপ না দিলেও সমস্যা নাই, কিন্তু ইলাস্ট্রেটর মিস করা যাবে না। বিহান্স ভিজিবিলিটি মানে কি, কারা কারা দেখবে, তাই না? তাহলে কি হবে, এভরিওয়ান দেব না আমরা? এভরিওয়ান দিলাম, দিয়ে এই যে অ্যাডিশনাল কোনো ডিটেলস আপনি অ্যাড করতে যাচ্ছেন কিনা, ডিসক্রিপশন, এই প্রজেক্টটার বিষয়ে, ফ্লায়ার ডিজাইন বিষয়ে অ্যাড এ শর্ট ডিসক্রিপশন। তা আপনি তখন কি করবেন, এইখানে লিখবেন, এই যে এটা কপি করে নিয়ে ওই যে চ্যাট জিপিটিতে চলে যাওয়া। এখন যেহেতু ডিসক্রিপশন কইছে, তাই না, তাহলে আমরা ওই চ্যাট জিপিটি থেকে নিয়ে আসবো। এবং প্রতিদিনের কাজ হলো একটা করে ডিজাইন হলেও করতে হবে আমাদের। হ্যাঁ, দিস ফ্লায়ার ওয়াজ ক্রিয়েটেড, দেখেন এই যে এইমিং টু ইন্সপায়ার, দেখেন এই যে সুন্দর সুন্দর করে লিখছে, ঠিক আছে। তো আমরা এই যে এই ইয়েটা কি করব, এখানে বিহান্স পেয়ে গেল, এখানে গেলাম, যা দেখি এইটুক দেওয়ার পরে আরো দেওয়া যাচ্ছে। তার মানে আমি এখানে কি দিলাম, কি ফিচার গুলো দিয়ে দিব, মানে ও যেন এই লেখাগুলা পড়ে, এবং পড়ে যেন ইমপ্রেসড হয় যে না, আমার এর সার্ভিসটা নেওয়া লাগবে, ঠিক আছে। এই যে প্রমোশন দিলাম, কি, না 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 না, এগুলোর ক্ষেত্রে সমস্যা নেই। এটা তো আমি ইন ডিটেলস নিচ্ছেন, আপনার প্রজেক্টের ডিটেলস এগুলো, এগুলো তো আপনি নিজেও লিখতে পারেন। এখানে তো আহামরি ওইরকম কোনো কিছু নাই যে এমন কোনো কিছু আছে যেটা অদৃশ্য, এমন কোনো কিছু নাই। ডিজেবল কমেন্ট অন দিস, আপনি যদি কমেন্ট যদি কারো না চান, ডিজেবল করে দিতে পারেন। দিয়ে এই যে আমরা কি করব, পাবলিশ করে দিব, কিন্তু আমার পাবলিশ করার দরকার নেই, কারণ এটা এখন তো আর ইয়া না। এই যে আমরা এখানে সেভ দিলাম। আচ্ছা, এই যে আমি এখন এখানে যদি যাই, বিজনেস কার্ড গুলো রেডি আছে না আপনার? আছে, দেওয়া যাবে তো আপলোড নাকি? নেট কি হলো আবার? বিহান্স পোর্টফোলিওতে গেলাম, এই যে এখানে ড্রাফট, এই যে ড্রাফটে এসে আছে দেখেন, ঠিক আছে, বোঝা যায়? তো কথা হচ্ছে এই যে কেউ অ্যাপ্রিসিয়েট করলে লাইক দিবে, যারা যারা দেখবে সেটা দেখতে পারবে, আপনার যে এখানে প্রোফাইলের বিষয় লেখা থাকবে, সব কিছু
এখানে থাকবে, এখানে একটা কাভার বানাইতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ডিজাইন করব, আমাদের এইটুকু করতে হবে, প্রতিদিন এই যে এভাবে একটা করে আপলোড দিয়ে রাখবো, বিন্দাস, আর কিচ্ছু করা লাগবে না। আপনার মন চাইলো আপনি বলেন, এই যে আমি যেমন আজকে এখানে বসে বসে অনেকগুলো আলোচনা করছি, আজকে কাজ ছিল না, এই যে আমি এখানে বসে বসে এই যে লোগোর কনসেপ্ট গুলো তৈরি করছি, নিজে 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 তৈরি করছি। এই যে হোম রেন্টের কোম্পানি, আমার ক্লায়েন্টের কিছু কাজ আছে, যে এই জিনিসগুলো আমি বসে বসে আমি নিজে নিজেই করি, ঠিক আছে। ক্লায়েন্টের কাজ আমার বাসায় বসে যে বুদ্ধি না বেরোলে, এখানে ঠিকই আমার বুদ্ধি বেরিয়েছে, ঠিক আছে। আমার তো কাজ করতে হবে। তো কথা হচ্ছে, এমন একটা পজিশন তৈরি করেন যেন মানুষ আপনাকে, আপনার ওই প্রোফাইল দেখে যেন বলে যে তোর প্রোফাইল দেখলাম আরে কাজ করি, এরকম যেন একটা ইমপ্রেশন আমাদের তৈরি করতে পারি। তো এখান থেকে সেভ অ্যাজ, এটাকে আমরা কি কি দিয়ে সেভ করছি না, এটা না, এটা সেভ করা হয়নি। ইমেজ সেভ হয়েছে। তো আমরা এখানে ফ্লায়ার ডিজাইন ট্রাভেল, তো এইটা আমরা যে এআই গুলা সেভ করে রাখবো, তাহলে আমাদের কাজে লাগবে পরে। হুম আমার আইডি যে প্রি বিল্ডিং শুরু করছি, তো মানে সবকিছু চেঞ্জ করে নিউ করতেছি, মানে আমি একটা মিস্টেক করছিলাম, ওইটাই আর কি ঠিক করতেছি। আর আমার আইডিতে এগুলা বেশি নাই, আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করতেছি, তো আমার মানে ওয়েবসাইট রিলেটেড সব ডিজাইন আমার আছে। আপাতত অল্প কয়েকটা আপলোড করছি, মানে প্রি বিল্ড করা খুব কষ্ট, ওই আগের ডিজাইন গুলা এখন ফাইল ঢুকে ঢুকে আপনার এক্সপোর্ট করা, মানে সব থেকে কথা হচ্ছে কি, আপনি রেগুলার মনে করেন আজকে থেকে 300টা দিনে 300টা আপলোড করছেন, আপনার যদি আমি বলি যে একদিনে 300টা আপলোড করেন, কি অবস্থা হবে বলেন তো? এরকম একটা মানে প্রবলেমে পড়ে গেছি। তো এখন বেশি সময় লাগবে না, 5-7 দিনের মধ্যে রিকভার করে ফেলবো। রাত দিন ওইটা নিয়েই পড়ে থাকি এখন, কারণ আমার তো আইডেন্টিটি ওইটাই। এখন ঝামেলা হলে তো কিছু করার নেই। এবার অনেকের হয়, এই জন্য অনেকে কি করে, 2টা 3টা বিহান্স ইউজ করে, বা বিহান্স বা ড্রিবল সবগুলো ইউজ করে। অফ করে দেয় না, মানে কথা হচ্ছে আপনার সাথে বিপদ ঘটতে আর কতক্ষণ, কথা হচ্ছে হয় না, কিন্তু আমার হয়েছে এখন কিছু। বাংলাদেশের আইডি দেওয়া বলে তো মার্কেট প্লেস, এটা তো আর মার্কেট প্লেস না। এইখানে হয়তো হয়েছে কি, আমি ওই চাপাই স্টুডেন্টকে যখন করাইতাম, তখন ওখানে ঝামেলা হইতো, মানে ভুলে লগ ইন করে ফেলছিলাম। হ্যাঁ, মাল্টিটাস্কিং হয়ে মানে হচ্ছে আমাকে দেখাইছে হচ্ছে সাসপিসিয়াস, মানে লগ ইন মানে বেশি আইপির কারণে এইরকম সমস্যা হয়ে গেছে। তো এখন তো আর কিছু করার নাই, ওই কষ্টটাই এখন আমাকে ডাবল ডাবল করে করা লাগছে। প্রতিদিন যাই মানে ভালো লাগে না, অথবা সারাদিন ক্লাস নিয়ে তো আর ভালো লাগে না। এখন বাসায় যে আমি আমার নিজের কাজ করবো, এটাও মনে করেন যে খুব টাফ হয়ে যায়। আবার এদিকে ক্লায়েন্টের কাজ করা, কোন দিকে যাবে? ঘুমাইতে ঘুমাইতে 3টা 4টা, আর 5 ঘন্টা মনে করেন যে 4 ঘন্টা ঘুম পরে এসে কি সারাদিন এখানে ক্লাস নেওয়া সম্ভব? এই জন্য প্যারা খায়, মানে আগাইতেই পারতেছে না। তো আমরা ট্রাই করব যে হচ্ছে এই যে এইভাবে, এই দেখেন অলরেডি একটা, মানে আমি লগ ইন করছি, আমার অলরেডি একটা ভিউ হয়ে গেল, ঠিক আছে। তো কথা হচ্ছে আপনাদেরও করতে হবে, এটা মাস্ট বি করতে হবে। এখন আপনারা বিজনেস কার্ড কিভাবে দিবেন, এই যে এই জায়গায় এসে লিখবেন, দরকার হলে এই যে ফ্রি পিক আছে না, স্কিম,